ছাদের একপাশে আমি কমলা লেবুর গাছ দেখতে পেয়েছি, স্কোয়াশ গাছ দেখতে পেয়েছি। দেখো দেখো, আমাদের সকালবেলা হলে যেমন আম পড়ে থাকে না গাছের নিচে, সেরকম এখানে লেবু পড়ে আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুয়েলিস ডাউট। আমরা এসে উঠেছি প্রধান হোটেলে। আমরা এসেছি মিরিকে, আর আছি মিরিকের প্রধান হোটেলে। চলো হোটেলটা কেমন তোমাদের সাথে শেয়ার করি। রুমে ঢুকতেই দেখো এখানে একটা বেড আছে। বেডটা বেশ বড়সড়, 3 জনের পক্ষে এনাফ। আর বেডের সাথে সাথে 4টে বড় বড় বালিশ আর 2টো ছোট ছোট পিলো দিয়েছে। আর এখানে একটা মোটা কম্বল আছে। আর দেখো বেডের পাশেই একটা চেয়ার। চেয়ারটা বেশ ডিজাইন সুন্দর। আর তার পাশেই একটা আলমারি, কাঠের আলমারি। আলমারিটা খুলে দেখাচ্ছি। এখানে হ্যাঙ্গারও দেওয়া আছে আলমারির মধ্যে। আর নিচে আলমারিটা 2টো থাক, একটা থাক বড়, একটা থাক ছোট। আর নিচে একটা দেখো, আলমারির নিচে একটা ড্রয়ার আছে। এই ড্রয়ারে তোমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারো। আমি ড্রয়ারটা বন্ধ করে দিই। আর দেখো এখানে একটা লাইট আছে। দেখো একটা সেন্টার টেবিল আছে। আর এখানে একটা টিভি আছে। এই টিভিটা কালকে চলছিল না, তাই ওরা একটা টিভি দিয়ে গেছে। আর টিভির মাথায় একটা টিউব লাইট আছে। এই রুমে কিন্তু ফ্যান বা এসি নেই। বেডের মাথায়ও একটা সুন্দর পিকচার আছে। আর বেডের পাশে একটা টেবিল আছে। এই টেবিলে দেখো নাইট ল্যাম্প জ্বলে। দেখো কিন্তু এই টেবিলে কোনো ড্রয়ার কিছু নেই, জাস্ট একটা টেবিল। আর দেয়াল, হোটেলের দেয়াল টেয়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর মেঝেটায় একটা কার্পেট আছে। আর মেঝেটাও পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে আলাদা করে মেনু কার্ড আর রুম সার্ভিসের নাম্বার দেয়া থাকে, কিন্তু এখানে মেনু কার্ড বা রুম সার্ভিসের নাম্বার আলাদা করে দেয়া নেই। এই দরজার গায়ে রুম সার্ভিসের নাম্বার দিয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা ডাস্টবিন আছে। আর দেখো এখানে সুইচ বোর্ড আছে, চার্জিং পয়েন্ট আছে, চার্জ দিতে পারবে। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আর এখানে আর একটা চার্জিং পয়েন্ট আছে। মোট রুমে 2টো চার্জিং পয়েন্ট আছে। আমরা কোনো হোটেলে বা হোমস্টে যেখানেই যাই, সবার আগে যে জিনিসটা আমাদের লক্ষ্য থাকে সেটা হচ্ছে এর বাথরুম বা টয়লেট। চলো এর টয়লেটটা কেমন দেখে নি। দেখো এটা একটা ওয়েস্টার্ন টয়লেট। আর টয়লেটের ওপরেই দেখো গিজার, কিন্তু গিজারের সুইচ সবসময় অন থাকে না। আর এই পাশে দেখো একটা স্ট্যান্ড আছে, আর একটা টাওয়াল ওরা দিয়ে দেয়। এখানে একটা বেসিন আছে, আর বেসিনের ওপরে একটা আয়না আছে। উপরে শাওয়ার আছে, আর নিচে কল আছে, আর একটা বালতি আর একটা মগ আছে। দেখো বাথরুমের মেঝে পরিষ্কার। বাথরুমটা ভালো বড়ই আছে। দেয়ালটাও বেশ কারুকার্য, সুন্দর কারুকার্য করা। বাথরুমের দেয়ালটা দেখো সুন্দর কারুকার্য করা। আমরা যে হোটেলে আছি তার ট্যারিফ 1700 টাকা। কিন্তু আমি যদি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলি, তাহলে আমার এই ট্যারিফটা একটু বেশি লেগেছে।
এই রুমের ভাড়া 1200 টাকার মধ্যে হওয়া উচিত ছিল। আর এই হোটেলের খাবারের দাম একটু বেশি। আমরা কলকাতায় এক পিস রুটি 5 টাকা বা 8 টাকা দিয়ে কিনে থাকি, কিন্তু এখানে এক পিস রুটির দাম 20 টাকা। এই রুমের ট্যারিফ আর খাওয়া দাওয়া আমার কাছে একটু ওভার প্রাইস লাগছে। তোমরা আসলে দেখে শুনে বুক করো। তুই বিয়ে করবি? কাকে করবি বিয়ে? শোন, তোর মিরিক ভালো লেগেছে? ভালো লেগেছে? মিরিক আবার আসবি? আবার আসবি? আচ্ছা, আবার মিরিক ঘুরতে কার সাথে আসবি? দাদার সাথে আসবি? এটা মিরিকের প্রধান হোটেলের রেস্টুরেন্ট। একটা ভালো টিভি আছে আর চেয়ার টেবিল গুলো সব কাঠের। আমরা এখন চলে এসেছি প্রধান হোটেলের রুপটপে। আর আমার পেছনেই দেখো মিরিক লেক আর চারিদিকে পাইন গাছের জঙ্গল। এই হোটেলের একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এর পাশে হচ্ছে মিরিক লেক। একদম হোটেলের ছাদ থেকে মিরিক লেক দেখতে পারবে। রুম থেকেও কিছু কিছু রুম থেকেও মিরিক লেকটা দেখা যায়, সব রুম থেকে না। আমি এই হোটেলকে 10-এর মধ্যে 3 দেব। ছাদের এক পাশে আমি কমলা লেবুর গাছ দেখতে পেয়েছি, স্কোয়াশ গাছ দেখতে পেয়েছি। দেখো দেখো, এখানে আরো ফলের গাছ আছে। আমাদের সকালবেলা হলে যেমন আম পড়ে থাকে না গাছের নিচে, সেরকম এখানে লেবু পড়ে আছে। মা দেখেছিস কমলা লেবু? কালকে তো তুই দেখিসনি। দেখ দেখ, এই কমলা লেবুর সাইজ গুলো কিন্তু অনেক বড় বড়। আজ এই পর্যন্ত। লাইক আর কমেন্টস করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে নতুন একটি জায়গায়, যেখানে আছে জঙ্গল, আছে ঝর্ণা আর আছে পাহাড়। টাটা।